লাইভটি দেখতেছেন প্রত্যেককে জানাচ্ছি লাইভ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকের এই সমসাময়িক বিষয় এবং নারীর অশ্লীলতা হানি, নারী দর্শন সহ সমসাময়িক বিষয়ের আলোকে আমাদের এই টক শো। শুরুতেই পবিত্র কোরআনের পাঠ থেকে তেলাওয়াত করার জন্য আমি এর সম্মানিত অতিথি হযরত মাওলানা আতাউর রহমান সাহেবকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কালামের পাঠ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হযরত মাওলানা জনাব আতাউর রহমান সাহেব। শোনা যাইতেছে? জি হ্যাঁ, শোনা যাচ্ছে। শুরু করে দেন অল্প সময়ের ভিতরে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারেন্ট চলে গেছে। কারেন্ট ও চলে গেছে। আচ্ছা কারেন্ট আচ্ছা, সমস্যা নাই, বলেন। প্রিয় দর্শক, সম্মানিত দেশবাসী, আজকের লাইভে আসার পিছনে নানান কারণ আছে। সেই তারই মধ্যে অন্যতম হচ্ছে দেশে এখন চারদিকে যেভাবে শিশু দর্শনের মতো ন্যাক্কারজনক ঘটনাগুলি আমরা প্রতিনিয়ত পত্রপত্রিকা এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সরকারের তরফ থেকে তেমন জানানোর চেষ্টা করতেছেন যে তারা আন্তরিকভাবে চেষ্টা করতেছেন এই সকল বিষয়গুলোকে দমন পীড়নের মাধ্যমে দমন করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। ছাত্র সমাজ বিভিন্নভাবে এই বিষয়ের আলোকে ফুসে উঠেছেন। তারা দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন এবং সেটিকে তারা একই কার্য দিবসের মধ্যে যেন সম্পূর্ণ হয়, এটিরও তারা জোরালো দাবি জানিয়েছেন। সারা দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ নিয়ে তারা রাস্তায় রমজানের মধ্যে তারা বিক্ষোভ প্রকাশ করতেছেন, আন্দোলন করতেছেন। সরকার যদিও বা আশ্বস্ত করেছেন, সেই সরকারের আশ্বস্ততায় তারা নির্ভর হতে পারেন না। তারা অনেকেই মনে করতেছেন যে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই মূলত এই দর্শনের মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। সেই বিষয়ের আলোকে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বক্তব্যলী জামে মসজিদের সম্মানিত ইমাম, আমাদের অত্যন্ত সুপরিচিত জনাব হযরত মাওলানা আতাউর রহমান সাহেব। আমাদের সাথে আরো একজন অতিথি আছেন যিনি লাইভ টিভির সিইও হাফেজ ইয়াসিন আরাফাত সহ। আসসালামু আলাইকুম ওয়া এই রাহমাতুল্লাহ। পর্যায়ে আমি শুরুতেই হাফেজ ইয়াসিন আরাফাত সাহেবের কাছ থেকে জানতে চাইবো, আসলে ছাত্ররা যে আন্দোলনটা করতেছেন, দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিষয়টাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? জনাব হযরত মাওলানা ইয়াসিন আরাফাত। জি, সাংবাদিক নুরুল ইসলাম, আপনাকে আমাদের আজকের লাইভে যোগ দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন এবং স্বাগতম। তো আলহামদুলিল্লাহ, আমি যে বিষয় নিয়ে কথা বলার আপনি রিকোয়েস্ট করছেন, এই বিষয়টা হলো বর্তমান আইনি যে ব্যবস্থা
একবারে তো দুর্বল হয়ে রয়েছে। এই আইনকে আরো শক্ত করতে হবে এবং ডিজিটাল নিরাপত্তাকে খুব মজবুত ভাবে রাখতে হবে, কারণ সরকার পতনের পর থেকে আমাদের দেশের আইনের অনেক দুর্বলতা হয়ে গেছে। আপনার রাস্তায় নিরাপত্তা নাই এবং বলতে গেলে ছিনতাইকারীদের চিন্তাটা বেশি মানে প্রচুর পরিমাণ বেড়ে গেছে। আর দর্শকদের যে বিষয়টা, এটা তো হাতের নাগাল থেকে মানে বাইর হয়ে গেছে, কারণ তারা তো মনে করতেছে যে এটার কোনো শাস্তি হবে না, এরকম পর্যায়ে চলে গেছে দেশের এই অবস্থা। তো এখন এই দেশের এই অবস্থার জন্য সরকারকে দ্রুত আইনি ব্যবস্থাগুলো দ্রুত নিতে হবে। যদি সময় নিয়ে তারা যে 90 দিনের একটা সময় নিছে, এই সময়টা তো আরো সমস্যার সমাধান হবে না, এখানে তো আরো সমস্যা বেড়ে যাবে। তো ইসলামের দিক দিয়ে যে বিষয়টা দেখা যায়, ইসলামের দিক দিয়ে তো দেখা গেছে যদি আজকে বাংলাদেশে ইসলাম রাষ্ট্র কায়েম থাকতো তাহলে আজকে এই সমস্যাগুলো হতো না। ইসলামী আইন যদি বাংলাদেশে আজকে রাষ্ট্রীয়ভাবে মানা হতো তাহলে আজকে এই বিষয়গুলো দাঁড়াতো না। কিন্তু আজকে বাংলাদেশের মানুষগুলো আজকে যে পরিস্থিতিতে ভোগান্তিতে আছে, এই ভোগান্তিটা দূর করতে হবে ইসলামী রাষ্ট্র আইনের মাধ্যমে, সবকিছু পরিচালনা করতে হবে। আমরা চাই সামনের নির্বাচনে যেন মানে ইসলামী আইনে শাসন করতে হয়, এরকম ভাবে যেন দেশকে পরিচালনা করতে হয়। ফলে আমাদের দেশে সমস্ত অপরাধ, যারা অপরাধী আছে তাদের কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে আশা করি। তো আমি চাই এই বিষয়ে যদি দর্শনের বিষয়ে যে শাস্তির ব্যবস্থা রয়েছে এই বিষয়ে যদি আমাদের আজকের ইমাম সাহেব যিনি যুক্ত হয়েছেন এই বিষয়ে কিছু আমাদেরকে কথা বলবেন। তো তার আগেই আহ, আমাদের নুর ইসলাম আহ, সাংবাদিক উনি কিছু কথা বলেন। আমরা শুনতে চাই আপনার আইনি ভাবে আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে দেশের সরকার, এবং আইনকে কঠোর কিভাবে নেওয়া যায়। যদি আজকের যে বিষয়টা যদি একজন হুজুর হতো তাহলে কিন্তু মাদ্রাসার একজন হুজুর হলে কিন্তু তারা কঠোরভাবে নিয়ে নিত। তো সাত প্যানদের যারা মানে আধুনিক ভাবে যারা চলাচল তাদের কিন্তু সঠিক বিচার হয় না। টাকা দিয়ে আজকে এখনো পর্যন্ত আইন কিনে নেয়, টাকা দিয়ে এখনো আইন কিনে নেয়। তো মাদ্রাসা হুজুরদের ক্ষেত্রে কিন্তু ওইগুলো হয় না। হুজুরদের ক্ষেত্রে সময় হলে কিন্তু তারা কঠোরভাবে নিয়ে নেয়। তো আইন এমন ভাবে হতে হবে, ইসলামিক রাষ্ট্র আইন যেভাবে চায় যে উভয়ের জন্য সবার জন্য সমান অধিকার, নারী পুরুষের সবার সবার জন্য সমান অধিকার, শাস্তি থাকতে হবে। তাই দর্শনের বিষয়ে প্রকাশ্যে শাস্তি থাকতে হবে, ইসলাম এটাও বলছে। এবং এই বিষয়ে আমাদের ইমাম সাহেব কিছু মাসালা রাখবে। তার আগে আমাদের আইনি ভাবে যে সহযোগিতা এবং কিভাবে কি করা যায়, তো সাংবাদিক নুর ইসলাম ভাই আপনি যদি একটু বলতেন আমাদের জন্য আরো ভালো হতো আর কি। এই বিষয়ে আপনি কিছু বক্তব্য রাখেন। দিদি কর্ণধার হাফেজ ইয়াসিন আরাফাত আপনাকে। আমি শুরুতে একটি কথা আপনাদের বলি, তৈরি হয়েছেন এই জায়গাটিকে পরিপূর্ণ বা পরিপক্ত করতে হলে আমাদের দেশের প্রচলিত আইনকে নারীর স্বার্থে আরো মজবুত এবং শক্ত দৃঢ় করতে হবে। এর বিকল্প আমি মনে করি না। কেননা আজকে আমাদের যে সকল গার্ডিয়ানরা আছেন প্রত্যেকেই আসিয়ার মতো তারা তাদের সন্তানদের নিয়ে প্রতিনিয়ত তারা উৎকণ্ঠায় আছেন, প্রতিনিয়ত তারা চিন্তিত, তারা আতঙ্কিত। কখন আসিয়ার মতো ঘটনা তাদের সন্তানদের সাথেও হয়ে যায়। সেই জন্য আজকে নিরাপত্তার যে বেহাল পরিস্থিতি, সরকারকে আরো বেশি আন্তরিক হয়ে করি। কেননা আপনি একটি জিনিস বাকি অর্ধেকের জন্য নারীরই অবদান। কারণ নারী গর্ভ থেকে সমাজে যদি নারীরা নিরাপদে চলতে না পারে, থাকতে না পারে, বাঁচতে না পারে, বলতে না পারে, পাশাপাশি ফুসে উঠেছেন ছাত্র সমাজ যেভাবে ফুসে উঠেছেন, প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে সেটিকে নিধন করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দুষ্কৃতিকারীরা এতটা শক্তিশালী কেন কোনোভাবে চেষ্টার মধ্য দিয়ে জনক আরো উদ্যমী হবে এবং এই সকল দর্শনকারীদেরকে সম্ভব হবে। এখনই সময় এসেছে এদের বিরুদ্ধে জেগে ওঠার, দেশবাসীকে সোচ্চার হওয়ার। যারা শিশুর উপর এবার বাংলাদেশ নিরাপদ হতে পারে না। তাই আমি দেশবাসীকে আমরা সকলে মিলে এই সকল নরপিশাচ
বিচারদের বিরুদ্ধে সোচ্চার হই এবং এদের এবং রাষ্ট্রের কাছে দাবি জানাবো, রাষ্ট্র যেন তড়িঘড়ি করে এদেরকে আইনের আওতায় এনে এদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং সেই ব্যবস্থাটা যেন সর্বোচ্চ ব্যবস্থা, যেন সেটা মৃত্যুদণ্ড হয়। আর বিশেষ করে আইন, আমরা সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখবো, আপনারা মেহরবানি করে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তাদের উপর সুপুর্দ করবেন, আস্থা রাখবেন, তবেই দেশের শৃঙ্খলা ফিরে আসবে, নরপিশাচরা দমন হবে। পাশাপাশি আজকে আমাদের সাথে আসলে যে হযরত, তিনি আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে হযরতের কাছে জানতে চাইবো, আসলে ইসলামিক দলগুলা বাংলাদেশে দীর্ঘদিন থেকে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলা চালিয়ে যাচ্ছেন। আজকের বাস্তবতায় ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলোর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে। সেই জন্য আজকে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে বিভিন্ন ইসলামিক দলগুলা তারা তাদের নিজস্ব রাজনৈতিক ব্যানারে তারা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন। তারা এই ন্যাক্কারজনক ঘটনাকে ঘৃণা করে তারা প্রত্যাখ্যান করতেছেন এবং দোষীদেরকে তারা যেন আইনের আওতায় এনে সুবিচার পায় রাষ্ট্র, সেই ব্যাপারে তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। এই বিষয়ে হযরত আমাদেরকে যদি একটু ইসলামের বিধান অনুসারে একটু ব্যাখ্যা দেন, জাতি ভীষণভাবে উপকৃত হবে। হযরত মাওলানা আতাউর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বড় ভাই সাংবাদিক নুরুল ইসলাম সাহেব এবং প্রিয় ভাই ইয়াসিন আরাফাত সাহেব, উভয়কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই জন্য যে আমাদেরকে, অর্থাৎ আমাকে এমন একটি টেকশোর ভিতর লাইভে কথা বলার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে চলতেছে, প্রতিনিয়ত খুন খারাপি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, জিনা ব্যভিচার হচ্ছে। আসলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন জিনা এবং ব্যভিচারকে একেবারে হারাম করে দিয়েছেন এবং বিবাহ নামক একটা বন্ধনকে হালাল করছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, যে খবরদার তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না। তখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের জনচাহিদা কোথায় মিটাবো আমরা? কিন্তু আল্লাহ তো আমাদেরকে বিবাহ নামক একটি বন্ধনকে হালাল করে দিয়েছেন, যেন আমরা জিনার দিকে অগ্রসর না হই। তো বর্তমানে যে আমাদের দেশের পরিস্থিতির কারণে সরকার পতন হওয়ার পর থেকে আইন শৃঙ্খলা সবকিছু একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে জিনা ব্যভিচার এবং ধর্ষণের ইসলামে শরিয়া কি বলে, এর শাস্তি কি রয়েছে? অবশ্যই শাস্তি রয়েছে। কোন ব্যক্তি যদি বিবাহিত হওয়ার পর সে ধর্ষণ করে, তাহলে ইসলামী শরিয়া বলে তার শাস্তি হচ্ছে রজম, অর্থাৎ তাকে কোমর পর্যন্ত পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা, অর্থাৎ এক কথায় মৃত্যুদণ্ড। যে ব্যক্তি বিবাহিত হওয়ার পরও সে ধর্ষণ নামক এই খারাপি করবে, তার একটি শাস্তি, সেটা হচ্ছে সে দুনিয়াতে আর থাকতে পারবে না। একটাই শাস্তি, সে দুনিয়া থেকে বিদায় হতে হবে, এটাই শরিয়া বলে। তো আর যারা অবিবাহিত জিনা ব্যভিচার, তাদের শাস্তির ব্যাপারে রয়েছে যে তাদেরকে 100 বেতের আঘাত। তবে হ্যাঁ, খবরদার, 100 বেতের আঘাত দিবা ঠিক আছে, তবে দেওয়াকালীন কোন প্রকার মায়া যেন তাদের প্রতি না হয়, এরকম শরিয়াতে বিধান রয়েছে আর কি শাস্তির ব্যাপারে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ব্যক্তি একজন নারীকে ধর্ষণ করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জনক ব্যক্তিকে
এই শাস্তি দিয়েছিলেন, মৃত্যুদণ্ড। আর যে বেবিচারী, যে নারী নিষ্পাপ, কারণত যদি কোনো ব্যক্তি যদি কোনো নারীর প্রতি করে, মানে জুলুম করে, তখন সেই নারী নির্দোষ থাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই করে এবং ওই জনক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, হত্যা করেছিলেন। তো সেই জন্য আমি জাতির কাছে বলবো, আমি সাধারণত দেশের নাগরিক হিসেবে দেশের সরকারের কাছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে বলবো যে আপনারা এটা পদক্ষেপ নিন। কেননা 180 দিনের সময় নেওয়ার কোনো প্রয়োজন আমরা মনে করি না। কেননা যেহেতু ইসলামী শরিয়া একেবারে বলা হইতেছে যে যে ব্যক্তি ধর্ষণ করবে তার একটাই শাস্তি, তা হচ্ছে মৃত্যুদণ্ড। আর আমরা উলামায়ে কেরাম এটাই চাই যেন দেশের আইন এরকমই হয়, ইসলামী শরিয়া অনুযায়ী হয়। বিভিন্ন দেশে ইসলামী শরিয়া আইন, বিশেষ করে ধর্ষণ, ব্যভিচার, এই সমস্ত শাস্তিগুলো আর কি। তো এটাই আর কি আমার আজকের এখানে এই লাইভের ইয়ার থেকে আমার যে বার্তাটা হচ্ছে যে আমরা এটাই চাই যেন দেশের বড় যেন ভালো একটা পদক্ষেপ নেয় এবং যারা এভাবে ধর্ষণ হচ্ছে এর কঠোরভাবে যেন শাস্তি হয়। সে এই ইয়ার থেকে আমার কথাগুলো আর কি বলা, যে আমরা যেরকম ভাবে মুসলমান, আমাদের মুসলমানদের দাবি হচ্ছে যেন সবাই সুন্দরভাবে, দেশ যেন সুন্দরভাবে চলে এবং সুন্দরভাবে পরিপাটি হয়ে সবাই যেন চলতে পারি। এই আর কি আমার বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে এবং মানার তৌফিক দান করুন। অত্যন্ত চমৎকার ভাবে তিনি তার ব্যাখ্যা বিশ্লেষণ এই বিষয়ের উপরে তিনি দীর্ঘ সময় আলোচনা রেখেছেন। লাইভ টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিকবাদ, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি হযরত মাওলানা হাফেজ আরাফাত সাহেবের কাছে আমি জানতে চাইবো, আসলে একটি প্রবাদ আছে, থামিয়ে দাও নারীর প্রতি নোংরা লোভের থাবা, একদিন তুমি হবে কোনো এক নারীর বাবা। সুতরাং আমরা আজকে নারীর প্রতি যে অসহনীয় কর্মকাণ্ড প্রদর্শন করে যাচ্ছি, প্রতিনিয়ত নারী যেভাবে নির্যাতিত, নিপীড়িত হচ্ছেন, ধর্ষণের শিকার হচ্ছেন, তাই আমাদের পুরুষদের করণীয় শীর্ষক কি সেই বিষয়ে এই পর্যায়ে আলোচনা রাখবেন হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত। আমি চাই যে বর্তমান দেশের পরিস্থিতিতে মামা, আশা করি আমাদের এই পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে। আমাদের নারীরা যদি পর্দার ভিতরে থেকে থাকে এবং দেশকে ইসলামী আইন অনুযায়ী, যত আইন আছে সবকিছু ইসলামী অনুযায়ী সবকিছু করবে। ইসলাম যেভাবে ইসলাম দর্শনের কথাও বলেছে কিভাবে শাস্তি দিতে হবে, সব বিষয় নিয়ে যদি আজকে ইসলামিক ভাবে বাংলাদেশ চলে, তাহলে কিন্তু আজকে সবকিছু ঠিক হয়ে যায় আশা করি। তো আমাদের আজকে লাইভ এই পর্যন্ত থাকবে, আশা করি সামনের লাইভের জন্য আমরা প্রস্তুত থাকবো। তো চাই আমাদের আজকে গত 2 দিন আগে যে দুর্ঘটনা হয়েছিল আসিয়ার, তো আসিয়ার জন্য আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ তাআলা এই বাচ্চা মেয়েটাকে সুস্থতা দান করে। এবং আমি চাই এবং তার পরিবার ভাবে যেন যে সমস্যা হয়েছে, সরকার যেন তার পরিবারের একটু সহযোগিতা করে। আমরা সবাই তাদের পাশে থাকবো যারা দেশের আজকে এই অবস্থার শিকার হয়ে। তো আমি আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন এবং আজকের লাইভ এই পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আমরা আবার জয়েন হব। তো এই বিষয়ে একটু বিদায় নেন আমাদের সাংবাদিক, বিদায়ের বিষয় নিয়ে একটু বলেন। ধন্যবাদ। আজকের আমাদের সম্মানিত 2 অতিথিবৃন্দ আমাদের সাথে দীর্ঘ সময় সমসাময়িক বিষয়ের আলোকে, বিশেষ করে আসিয়ার এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে তিনারা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আজকে সবিস্তারে এই বিষয়ের আলোকে আলোচনা করতে সক্ষম হইনি। কোনো একদিন আবার ইনশাআল্লাহ আমরা লাইভে চলে আসবো দেশবাসীর উদ্দেশ্যে এই বিষয়ের আলোকে এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।